আর্মি থেকে শুরু করে সাধারণ নেটিজেন সবার মুখে এখন একটাই প্রশ্ন, কোন বিটিএসকে দেখছি আমরা? বিশ্ব কাঁপানো কোরিওগ্রাফি আর নিখুঁত স্টেপস যাদের ট্রেডমার্ক ছিল, আজ তাদের বিরুদ্ধে উঠছে অলসতা আর তালহীন পারফরমেন্সের অভিযোগ। সম্প্রতি অ্যারেনাং ওয়ার্ল্ড ট্যুরের একটি ক্লিপ সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ছে, যেখানে দেখা যাচ্ছে বিশ্বের 1 নম্বর বয় ব্যান্ডের সেই চেনা এনার্জি যেন কোথাও গায়েব। কিন্তু কেন কেন মিলিটারি সার্ভিস থেকে ফেরার পর বারবার সমালোচনার মুখে পড়ছে বিটিএস? এটা কি শুধুই ক্লান্তি, নাকি 7 সদস্যের মাঝে তৈরি হয়েছে কোনো বড় দূরত্ব? আজকের ভিডিওতে আমরা এই বিতর্কের একদম গভীরে যাব। শেষ পর্যন্তই সাথে থাকুন, কারণ আজকের বিশ্লেষণটি আপনাকে চমকে দিতে পারে। বিতর্কের শুরুটা হয় তাদের জনপ্রিয় গান 2.0 পারফরমেন্সের সময়কার একটি ভিডিও ক্লিপ থেকে। একজন নেটিজেন দাবি করছেন স্টেজে সদস্যরা মুভমেন্ট ছিল আগোছালো এবং একে অপরের সাথে কোনো সিঙ্ক ছিল না। ভিডিওটি লক্ষ্য করলে দেখা যায় যেখানে বিটিএস তাদের ধারালো নাচের জন্য পরিচিত, সেখানে এই শোতে তাদের নড়াচড়া ছিল বেশ ধীর। কমেন্ট সেকশনে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। কেউ বলছেন তাদের দেখে মনে হচ্ছে তারা আর নাচতে চাইছেন না, আবার কেউ বলছেন অন্যান্য নতুন কে-পপ আইডলরা যেখানে জান প্রাণ দিয়ে পারফর্ম করছে সেখানে বিটিএস যেন অনেকটা দায় সারা। কিন্তু প্রশ্ন হলো, 7 জন প্রফেশনাল পারফর্মার কেন একসাথে অফবিটে থাকবেন? নেটিজেনদের একাংশ মনে করছে তাদের রিহার্সাল পদ্ধতিতে কোনো বড় ভুল ছিল, অথবা তারা আলাদাভাবে প্র্যাকটিস করেছেন যা প্রভাব সরাসরি স্টেজে দেখা গেছে। আমাদের একটা বিষয় ভুলে গেলে চলবে না, বিটিএস সদস্যরা দীর্ঘ বিরতির পর সামরিক পরিষেবা শেষ করে ফিরে এসেছে। সামরিক জীবন আর গ্ল্যামারাস লাইফস্টাইলের মধ্যে যে বিশাল পার্থক্য তা মানিয়ে নিতে কিছুটা সময় লাগা স্বাভাবিক। তবে নেটিজেনরা কিন্তু কোনো ছাড় দিচ্ছেন না। তাদের মতে রিটার্ন করার পর থেকে বিটিএস প্রতিটি পদক্ষেপে কঠোর নজরদারির শিকার হচ্ছে। এখানে কি কেবল শারীরিক ক্লান্তি দায়ী, নাকি দীর্ঘদিনের বিরতি তাদের গ্রুপ ডাইনামিক্সে কোনো প্রভাব ফেলেছে? ইনডেপথ অ্যানালাইসিস করলে দেখা যায় ওয়ার্ল্ড ট্যুরের শিডিউল অত্যন্ত ব্যস্ত থাকে। দিনের পর দিন ফ্লাইটে থাকা এবং ভিন্ন ভিন্ন টাইম জোনে পারফর্ম করা যে কোনো মানুষের জন্য দুঃসাধ্য। কিন্তু ভক্তদের দাবি বিটিএস মানে শ্রেষ্ঠত্ব, তাই ছোটখাটো ভুলে এখানে বিশাল অপরাধ হিসেবে গণ্য হচ্ছে। সমালোচকরা অন্যান্য আর্টিস্টদের সাথে বিটিএস এর তুলনা করে বলছেন বর্তমান কে-পপ ইন্ডাস্ট্রিতে প্রতিযোগিতা এখন তুঙ্গে। নতুন নতুন গ্রুপ আসছে যারা অবিশ্বাস্য এনার্জি নিয়ে কাজ করছে। এমন অবস্থায় বিটিএস এর মতো লেজেন্ডারি একটি গ্রুপের জন্য এই ধরনের পারফরমেন্স তাদের ব্র্যান্ড ভ্যালুকে কি প্রশ্নের মুখে ফেলছে? তবে মুদ্রার উল্টো পিঠও আছে। ভক্তদের অনেকে বলছেন ভাইরাল ক্লিপটি ছিল পুরো কনসার্টের মাত্র কয়েক সেকেন্ডের একটি অংশ। পুরো 3 ঘন্টার কনসার্টে 2-1 বার তাল কাটলে সেটাকে কি পুরো পারফরমেন্স বলা যায়, নাকি এটি কেবল বিটিএসকে নিচে নামানোর কোনো সুপরিকল্পিত ক্যাম্পেইন? কোচ বা ট্রেনারের সাথে কি তাদের কোনো মতভেদে চলছে, নাকি এই নতুন গান 2.0 কোরিওগ্রাফি ছিল ইচ্ছাকৃতভাবে কিছুটা রিল্যাক্সড? এই প্রশ্নগুলো এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। বিটিএস কেবল একটি মিউজিক ব্যান্ড নয়, তারা একটি গ্লোবাল ফেনোমেনন। তাদের প্রতি প্রত্যাশার পারদ আকাশচুম্বী থাকবে, এটাই স্বাভাবিক। এই সাম্প্রতিক সমালোচনা তাদের জন্য একটি সতর্কবার্তা হতে পারে, অথবা এটি হতে পারে তাদের আরও শক্তিশালী হয়ে ফিরে আসার একটি সিগন্যাল। কিন্তু আসল সত্যটা কি? তারা কি সত্যি ক্লান্ত, নাকি আমরা তাদের উপর অমানবিক প্রত্যাশার চাপ সৃষ্টি করছি? আপনি কি মনে করেন বিটিএস এর এই পারফরমেন্স কি সত্যি মানসম্মত ছিল না, নাকি এটি নেটিজেনদের অতি প্রতিক্রিয়া? আপনার মতামত কমেন্টে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কে-পপ জগতের এমন গভীর বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, পেজটিকে ফলো করে পাশে থাকুন।